ওরা হুম, আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? আমার 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 কথা কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে? মানে am I audible to all of you? রাহুল, আমার কথা কি শুনতে পাচ্ছস ক্লিয়ারলি? হ্যাঁ, শোনা যাইতেছে। আচ্ছা, মানে কথা হচ্ছে গিয়ে আজকে আমি পুরো চ্যাপ্টারটা কভার দিব এখানে। হিউম্যান রিলেশনশিপের যে চ্যাপ্টারটা আছে, টুডে আই এম গোনা কভার অল দ্য চ্যাপ্টার্স within 2 classes. So your duty is to listen to me attentively. যদি কোনো ইফ ইউ হ্যাভ এনি আস্কিং, যদি কারো কোনো কোশ্চেন থাকে, সাথে সাথে কোশ্চেন করবা। চলো আমরা শুরু করি। হিউম্যান রিলেশনশিপ, রিলেশনশিপ তো বুঝি সম্পর্ক, সম্পর্ক। হ্যাঁ, আর হিউম্যান মানে তো হলো মানুষ। এখানে হিউম্যান মানে মানবীয়, মানুষ হবে না আর কি, মানে মানবীয় সম্পর্কগুলো সম্পর্কে আমাদের এখানে পড়তে হবে। ঠিক আছে? তো প্রথম লেসনটা হলো ইটিকুয়েট অ্যান্ড ম্যানার্স, আমাদের শিষ্টাচার এবং নৈতিক আচরণ। ইটিকুয়েট মানে হলো শিষ্টাচার, এটা ভার্সিটি অ্যাডমিশনের প্রশ্নটা আসে, শিষ্টাচার। আর এটা হলো ম্যানার্স। এগুলো আমরা ছোটবেলা থেকেই শিখি। আমি আমার থাকবে হলো এই পুরো, মানে হলো পুরো চ্যাপ্টারটা পুরো কাভার দেওয়া, তোমরা আমাকে মানে হেল্প করবে। এখানে একটা প্রশ্ন দিয়ে শুরু হয়েছে, হোয়াট ডু ইউ থিঙ্ক? তুমি কি মনে করো, তোমার কি মনে হয় আর দ্য রুলস দ্যাট সিভিলাইজড সোসাইটি, এই নিয়ম কানুন গুলো আর দ্য রুলস দ্যাট সিভিলাইজড সোসাইটি, যেগুলো সভ্য সমাজে ব্যবহার করা হয়, ফলো টু ডিল উইথ ইল্ডার্স ইন এ ফ্যামিলি, যেগুলো হলো ওই যে মানে হলো ফ্যামিলিতে ব্যবহার করা হয়, ইল্ডার মানে বড়দের সাথে, মানে হলো যখন আমরা আচার আচরণ করি। টু ডিফারেন্ট রুলস অ্যাপ্লাই টু উমেন অ্যান্ড চিলড্রেন, মহিলাদের ক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে কি ডিফারেন্ট ডিফারেন্ট রুলস কি আমরা করি, ফলো করি? স্যার এটা না, এই ইউনিটটা ইউনিটটা? এটা নাই। কে বললো এটা নাই তোমাদের? এটা এটা তো স্যার আছে, শুধু রিলেশনশিপ। এটা তো আছে, ইটিকুইটি এন্ড ম্যানার্স তো আছে, এটা আছে না? কে বলছে তোমাকে এটা নাই? এটা তো অবশ্যই থাকতে হবে, এটা আছে না? অন্যদেরকে জিজ্ঞেস করেন না একটু। এই সবার বইতে এটা আছে না? রাহুল, এটা আছে না? এটিকুয়েট অ্যান্ড ম্যানার্স আছে না? থাকবে না কেন? এগুলো তো হলো এই চ্যাপ্টার গুলো তো থাকা লাগবেই। স্যার রাহুল, এটা নাই তো। এটা নাই? না স্যার, এটা নাই তো। রাহুলের এখানেও নাই? একটা হিউম্যান রিলেশনশিপের কোন চ্যাপ্টার আছে? স্যার শুধু রিলেশনশিপ। রিলেশনশিপ আর হচ্ছে আরেকটা হিউম্যান। শুধু এই এটা দুইটাই আছে। এই লাভ এন্ড ফ্রেন্ডশিপ? না না, হ্যাঁ এটা হ্যাঁ, না। এটা নাই তো। ফ্রেন্ডশিপ আছে। আচ্ছা, আমি দেখি এখানে। আর ফটোগ্রাফ না, শুধু এটা আছে? ফটোগ্রাফটা নাই। এখানে চ্যাপ্টারে তো তিনটা, তাহলে আছে কোনটা? বুঝলাম না। স্যার রিলেশনশিপের মধ্যে ফ্যামিলি রিলেশনশিপ আর লাভ এন্ড ফ্রেন্ডশিপ, আর আরেকটা হচ্ছে এ ম্যান ইন ম্যান ভাই, মাদার ইন ম্যান ওই ম্যান ভাই। মাদার ইন ম্যানভাইল, ওই যে জেরির গল্পটা, হ্যাঁ হ্যাঁ। জেরির গল্পটা, তার মানে এখানে হিউম্যান রিলেশনশিপে বই চেঞ্জ হয়েছে, এই জিনিসগুলোর কোনোটাই নাই। না না। জি। এখন এগুলো করলে তো আমি বিপদে পড়ে যাই। আচ্ছা, মাদার ইন ম্যানভাইল কোথায় ঢুকছে? নাই নাই। এগুলো নাই। মেথ এন্ড লিটারেচার ড্রিমস, তোমাদের মাইন্ড। ডায়াসপোরা, ডায়াসপোরা তো নাই এখন মনে হয়। না না, ডায়াসপরা নাই। এখন আছে কি তোমাদের বইয়ের? তো আমি বুঝি না। আচ্ছা রাখো, তোমাদের সামনে বই আমি এখন আবার ডাউনলোড দিই। এনসিটিভি বুক,
আমাকে তো তোমরা বিপদে ফেলায় দাও। এই এনসিটিভি তোমাদের সামনে আমি যাচ্ছি, তোমাদের বই কোনটা তোমরা এখন বলবা। আমি তো বিপদে পড়ে গেলাম। ভালো, এটা পড়াবো না ওটা পড়াবো, এগুলো তো বিপদ। আচ্ছা, তোমাদের সামনে আমি যাচ্ছি, দেখি এখান থেকে যাই, এখান থেকেও যাই, ওখান থেকেও যাই, যেখানে আগে হয় আর কি। এই দেখো তো কোনটা, কোন বইটা এখন চলতেছে মার্কেটে। আরে বাবা রে, ইন্টারনেট অত দুষ্টামি করে যে পাঠ্যপুস্তক না, 2023-24। বুঝি বাবা, আসতেছে না কেন? আসতেছে। দেখো তো কোনটা তোমরা তোমরা কোন ক্লাস, একাদশ দ্বাদশ না? হ্যাঁ, একাদশ দ্বাদশ, কি একটা ঝামেলা তো তাহলে। এগুলো তো আমাকে কষ্ট করতে মানে হলো ফেলে দিলা তোমরা। তার মানে এখানে কোনোটাই এখন আর, এই গল্পগুলো এখন আর কোনোটাই নাই। এগুলো স্যার তোমাদের, কিছু কিছু বাদ দিচ্ছে, কিছু কিছু আছে, আবার কিছু কিছু অ্যাডও হয়েছে, এরকম আর কি। এগুলো তো আমি পড়াইছি, এটা পুরোটা পড়াইছি, কিন্তু এখানে ম্যান্ডেলা পড়াইছি, হ্যাঁ হ্যাঁ, বঙ্গবন্ধু। এটা আছে। তারপরে এখানে ফুড অ্যাডাল্ট্রেশন, এটা আছে, দেখো তো এটা আছে কিনা এগুলো। ফুড অ্যাডাল্ট্রেশন, না না, ফুড অ্যাডাল্ট্রেশন নাই। হিউম্যান রিলেশনশিপের মধ্যে অ্যাডোলেসেন্স কিন্তু পুরো পড়ানো শেষ, এটা পড়াই ফেলছি। হ্যাঁ, এখন অ্যাডোলেসেন্স আছে। এটা আছে, পাথ টু হায়ার এডুকেশন, এগুলো তো মনে হয় নাই এখন। না, এটাও নাই, হিউম্যান রাইটসটা আছে। আমাদের পাঠ্যপুস্তক সহায়িকা 22 সালের আগের। তা আমরা তাহলে পড়াবো কিভাবে পোলাপাইনকে এখন? তো এটা এগুলো তো এক ধরনের ঝামেলা, আমাদেরকে এই ঝামেলার মধ্যে ফেলায় এখন। এই যে দেখো, এই ইংলিশ ফর টুডে তোমাদের সামনে ডাউনলোড দিলাম, ঠিক আছে? এই যে দেখো, এই যে দেখো তো এখানে এটা কিনে, এই বইটা কিনে দেখো তো এখানে, এখানে এই যে হ্যাঁ হ্যাঁ, এটা। এটা, হ্যাঁ হ্যাঁ, এটা। এখানে এগুলো, এখানে ইটিকুইটিয়ান, এ ফুড ট্রেন্ডস, ফিটনেস, স্পেন্ডিং, এগুলো আছে। এই যে ইউথফুল অ্যাচিভার, এগুলো আছে। রিলেশনশিপ, ফ্যামিলি রিলেশনশিপ। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এই হ্যাঁ বইটা, এগুলো আছে। আচ্ছা আমি এই বইটাই তাহলে ডাউনলোড, এই বইটাই ডাউনলোড দিচ্ছি। এই বইটাই এখন আমি গেলাম তাহলে। সরি, তোমরা একটু বিরক্ত হইলা, মানে কিছু করার নাই। না 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 স্যার, সমস্যা নেই। তাহলে এই বই দেখো কিন্তু পরে। তাহলে এখানে বলো, এখানে চ্যাপ্টার আজকে কোনটা পড়াবো, তোমরা চয়েস করো, ইচ্ছা মতো চয়েস করো। প্রথমটা পড়ায় ফেলছি, ঠিক আছে? স্যার রিলেশনশিপ পড়ান, রিলেশনশিপ। রিলেশনশিপ, এই যে রিলেশনশিপ থেকে প্রশ্ন আছে। আচ্ছা, ফ্যামিলি রিলেশনশিপ 93 পৃষ্ঠা। চল আমরা ফ্যামিলি রিলেশনশিপের দিকে যাই। 93 পৃষ্ঠা, লাভ এন্ড ফ্রেন্ডশিপ। চলো রিলেশনশিপের দিকে যাই নাকি, এই তো এটা, হ্যাঁ। চলো শুরু করি। এক্সট্রিমলি সরি ফর, মানে টেকনিক্যাল ইনকনভেনিয়েন্স। আমার কাছে বইটার কালেকশন ছিল দুর্বল। চলো, রিলেশনশিপ মানে তো সম্পর্ক, আর ফ্যামিলি রিলেশনশিপ মানে আমাদের ফ্যামিলির মানুষগুলোর মধ্যে যে রিলেশনশিপ গুলো আছে, আমরা এগুলো এখন একটু ব্যাখ্যা করব। দ্য রিলেশনশিপ দ্যাট এক্সিস্ট অ্যামং দ্য মেম্বার অফ দ্য ফ্যামিলি ইজ কল্ড ফ্যামিলি রিলেশনশিপ, আমাদের বাবার সাথে, মায়ের সাথে। চলো তো আমরা মূল ইয়েটা পড়া শুরু করি। দ্য ফেমাস গ্রিক ফিলোসোফার অ্যারিস্টটল সেইড, গ্রিসের বিখ্যাত ফিলোসোফার অ্যারিস্টটল। অ্যারিস্টটলের নাম শুনছো তোমরা? একটা জিনিস মনে রাখতে পারো, এসপাত মনে রাখতে পারো। শুনছি। এই এসতে হইলো সক্রেটিস, এসতে হইলো কি? সক্রেটিস। সক্রেটিস, পিতে সক- প্লেটো। আচ্ছা, সক্রেটিসের ছাত্র হইলো কি? সক্রেটিসের ছাত্র হইলো কে? প্লেট প্লেটো। প্লেটো। প্লেটোর ছাত্র হইলো অ্যারিস্টটল। প্লেটোর ছাত্র হইলো কি? অ্যারিস্টটল। অ্যারিস্টটল। অ্যারিস্টটলের ছাত্র হইলো আলেকজান্ডার। কি? আলেকজান্ডার। 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 আবার থিওফস্টাস, দুইজনে মিলে।
থিওফস্টাসের নাম শুনছো না তোমরা কোনো না কোথাও? বিজ্ঞানের জনক। হ্যাঁ, এই থিওফস্টাস আর আলেকজান্ডার হলো অ্যারিস্টটলের ছাত্র। আবার অ্যারিস্টটলের টিচার হলো প্লেটো, প্লেটোর টিচার হলো সক্রেটিস। এরা সবাই গ্রিসের। প্রাচীন কোথাকার? সবাই গ্রিসের। গ্রিসের। হ্যাঁ। ফিলোসোফার মানে তো হইলো দার্শনিক। ফিলোসোফার মানে কি মনে রাখতে পারো? যিনি অনেক জানেন, দার্শনিক। দার্শনিক। দ্য ফেমাস গ্রিক ফিলোসোফার অ্যারিস্টটল কইছিল, ম্যান ইজ বাই নেচার এ সোশ্যাল এনিমেল। মানুষ কি এনিমেল বলতো? সামাজিক প্রাণী। মানুষ কি প্রাণী? সামাজিক প্রাণী। কিভাবে? বাই নেচার। এখানে বাই নেচার মানে হলো জন্মগতভাবে মানুষ কি, প্রাকৃতিকগতভাবেই মানুষ কি প্রাণী? সামাজিক প্রাণী। এই কথাটার কিন্তু বিশাল অর্থ আছে। দেখো, আমরা কিন্তু সমাজ ছাড়া বসবাস করতে পারি না। উই ক্যান নট লিভ অ্যালন, বিকজ আমাদের ডিপেন্ডেন্সি আছে। উই হ্যাভ ডিপেন্ডেন্সি মানুষের উপর, আপন পিপল। আমাদেরকে একা কখনো বসে, ইউ ক্যান লিভ অ্যালন। তো দিস সিম্পলি মিনস দ্যাট উই হ্যাভ টু লিভ ইন এ সোসাইটি। দিস ইজ ওয়াই ফেমাস গ্রিক ফিলোসোফার Aristotle has told that people can't live alone. He or she has to live in a society. This is why he is by nature a social animal. What he meant was that man. এটা দ্বারা উনি আসলে কি বুঝাইছে? এই যে সোশ্যাল এনিমেল দ্বারা এ কি বুঝাইছে? বাই ইনস্টিং শেক কোম্পানি। আমরা ইনস্টিং, ইনস্টিং মানে বুঝো? কেউ কি বলতে পারবা ইনস্টিং? স্বভাব। স্বভাবগতভাবে আমরা কি খুঁজি? সবসময় কি খুঁজি? শেক কোম্পানি অফ আদার্স। অন্যের কি পেতে চাই আমরা? স্বভাবগতভাবে অন্যের কি পেতে চাই? সান্নিধ্য। সান্নিধ্য। সঙ্গ পেতে চাই। কোম্পানি মানে হলো সঙ্গ। অ্যান্ড এস্টাবলিশেস রিলেশনশিপ। এ কারণে আমরা কি গড়ে তুলি? সম্পর্ক। সম্পর্ক স্থাপন করি। এস্টাবলিশ মানে প্রতিষ্ঠা করা। এস্টাবলিশ মানে কি করা? প্রতিষ্ঠা করা, গড়ে তোলা, প্রতিষ্ঠা করা। এই কারণে আমরা স্বভাবগতভাবে কি খুঁজি? আমরা স্বভাবগতভাবে অন্যের মধ্যে সঙ্গ খুঁজি। এই কারণে আমরা সম্পর্ক গড়ে তুলি। মাচ লাইক মোস্ট অ্যানিমেল। অধিকাংশ কিসের মতো? অধিকাংশ প্রাণী প্রাণী। অফ দ্য ওয়াইল্ড। এই যে বনের মধ্যে যে থাকে, বন্য প্রাণীরাও কি করে? দল বেঁধে চলাফেরা করে। তোমরা দেখছো? হুম। হ্যাঁ। কেন হ্যাঁ। কেন? অধিকাংশ প্রাণী কেন? ফর কম্পানিয়নশিপ। তারা কিসের জন্য মানে ইয়ে করে? কিসের জন্য অধিকাংশ প্রাণী ইয়ে করে, মানে সংঘবদ্ধ থাকতে চায়? তাদের সঙ্গী সাথী লাগে। কম্পানিয়নশিপ মানে হলো সঙ্গী সাথী। কম্পানিয়নশিপ একটা যদিও এটা সঙ্গ। কি কারণে? ফর ফিজিক্যাল এন্ড ইমোশনাল সাপোর্ট। আমাদের শারীরিক এবং মানসিক সাপোর্টের জন্য আমাদের কি লাগে? সঙ্গী লাগে। তো মোরাল অফ দ্য স্টোরি প্রথম থেকে যদি আমি যা পড়াইছি তার অর্থ হইলো, বিখ্যাত গ্রিক দার্শনিক অ্যারিস্টটল বলছে মানুষ প্রাকৃতিকগতভাবেই, জন্মগতভাবেই একটা সামাজিক প্রাণী। উনি এই মানে হলো এই প্রাকৃতিক মানুষ দ্বারা কি বুঝাইছে? আচরণগতভাবে, স্বভাবগতভাবে আমাদের মধ্যে একটা ইয়ে আছে কি? স্বভাবগতভাবে আমরা কি খুঁজি? আমরা অন্যের মধ্যে সঙ্গ খুঁজি, এবং এই কারণে আমরা সম্পর্ক গড়ে তুলি। ওই এটা মানে হলো বলছে অধিকাংশ মাছ, মাছ লাইক মোস্ট অ্যানিমেল অফ দ্য ওয়াইল্ড। বনের অধিকাংশ প্রাণীর মতোই। ফর কম্পানিয়নশিপ। আমরা এই সম্পর্কটা কেন করি? আমাদের কম্পানিয়নশিপের জন্য, আমাদের সখ্যতার জন্য, সঙ্গতার জন্য। অ্যান্ড ফর ফিজিক্যাল এন্ড ইমোশনাল সাপোর্ট। এবং আমাদের শারীরিক এবং মানসিক সাপোর্টের জন্য আমরা কি করি? অন্যের মধ্যে আমরা কি খুঁজি? অন্যের মধ্যে আমরা সঙ্গ খুঁজি, এবং এই কারণে আমরা সম্পর্ক গড়ে তুলি। আনলাইক দ্য অ্যানিমেলস, আনলাইক দ্য অ্যানিমেলস, ম্যানস রিলেশনশিপ গিভ মিনিং টু হিজ এক্সিস্টেন্স। আচ্ছা, অন্য অন্য প্রাণীর ক্ষেত্রে রিলেশনশিপ যে এরকম ব্যাপারটা, মানুষের ক্ষেত্রে ওই রকম না। মানুষের ক্ষেত্রে কি হয়? ম্যানস রিলেশনশিপ গিভ মিনিং। মানুষের সম্পর্কটা আসলে কি দেয়? কি দেয়? কি বহন করে? মানুষের সম্পর্কটা আসলে এক ধরনের অর্থ গ্রহণ করে। কিরকম? টু হিজ এক্সিস্টেন্স। তার অস্তিত্বের ক্ষেত্রে, তার অস্তিত্বের জন্য। অ্যান্ড ইন্সপায়ার হিম। এবং তাকে উৎসাহ দেয়। টু ডু ওয়েল ইন এডুকেশন। পড়াশোনায় ভালো করতে। ইন ওয়ার্ক প্লেস। কাজের ক্ষেত্রে ভালো করতে। অর ইন এ প্রফেশন দ্যাট শি ইজ পারসু। সে যে জায়গায় কাজ করে ওই কাজের ক্ষেত্রে তাকে কি করে? এটা কাজের ক্ষেত্রে তাকে এটা ইন্সপায়ার করে। সোজা কথা অর্থ হচ্ছে আমরা যে, অনুপ্রেরণা দেয়। আমরা, হ্যাঁ, অনুপ্রেরণা। আমরা যে সম্পর্ক গড়ে তুলি অন্যান্য প্রাণীর চাইতে আমাদের সম্পর্কটা হলো আলাদা। কেন? আমাদের সম্পর্কটার একটা মিনিং আছে। মিনিংটা কি? এটা আমাদেরকে টিকে থাকতে কি করে? এটা আমাদের এক্সিস্টেন্স, মানে এটা আমরা যে টিকে আছি। দেখো, আমরা যদি সঙ্গী সাথী যদি না থাকতো, সঙ্গতা যদি না থাকতো, পৃথিবীতে আমি তুমি আসতামই না। সোজা কথা শেষ। প্রথম কথা হলো হিউম্যান এক্সিস্টেন্সের জন্যই আমাদের সঙ্গী সাথী লাগে।
দ্বিতীয় কথা হইলো আমরা যে পড়াশোনায় ভালো করতে গেলে আমাদের কি লাগে, কি লাগে? সঙ্গী সাথী লাগে। সঙ্গী সাথী লাগে। সঙ্গী সাথী থাকলে, সঙ্গী সাথী মানে আমাদের ডিপেন্ডেন্সি লাগে, সামাজিকতা লাগে। যেমন আমাদের বাবা মা না থাকলে আমরা পড়াশোনায় মানে হলো মানে আমাদের পড়াশোনা করতে পারতা তোমাদের বাবা মা না থাকলে? না। না। আর কাজের ক্ষেত্র, কাজের জায়গায় তুমি যদি কারো কাছ থেকে একটু হেল্প পাও, মানে কাজের ক্ষেত্রে কি কি করে কাজটাও মানে ওখানেও তোমার ভালো হয়। আর প্রফেশনাল লাইফে কি বলবো, আমরা যারা তোমরা যারা প্রফেশনাল লাইফে আছে আমরা তো জানি প্রফেশনাল লাইফে একটা মানুষের হেল্প কত দরকার, সঙ্গী সাথীর কত দরকার। রিলেশনশিপ আর অফ ডিফারেন্ট কাইন্ডস, সম্পর্ক অনেক ধরনের আছে। সম্পর্ক কত ধরনের আছে? অনেক ধরনের আছে। সাম আর ফ্যামিলিয়াল, কিছু সম্পর্ক আছে পারিবারিক, কিছু সম্পর্ক আছে ইন্টিমেট। ইন্টিমেট মানে অন্তরঙ্গ। ইন্টিমেট মানে কি? অন্তরঙ্গ। আমরা অন্তরঙ্গ কার সাথে হই? অন্তরঙ্গ আমাদের প্রিয় মানুষদের সাথে হই। যেমন স্বামী স্ত্রীর সম্পর্ক, কিসের সম্পর্ক? স্বামী স্ত্রীর সম্পর্ক। আর ফ্যামিলিয়াল সম্পর্ক মানে তো বাবা দাদা বোন ভাই, এ সম্পর্ক। ফর্মড বাই ব্লাড, কিছু সম্পর্ক আমরা কি দিয়ে গড়ে তুলি? কি দিয়ে হয়? রক্তের রক্তের মাধ্যমে। রক্তের সম্পর্ক। আর কিছু হয় কি দিয়ে? বাই ম্যারেজ। যেমন বিয়ের যে- মাধ্যমে। যেমন একজন মানুষ আপনার শ্বশুর, এই সম্পর্কটা কিভাবে হয়েছে বলেন তো? রক্তের সম্পর্ক এটা। বিবাহের মাধ্যমে। আপনি আপনার বউরে বিয়ে করছেন, আপনার স্ত্রীর বাবা হইলো আপনার শ্বশুর, তাহলে সে যে আপনার শ্বশুর হয়েছে এই সম্পর্কটা হয়েছে কিসের মাধ্যমে? বাই ম্যারেজ। বিবাহের। আবার আপনার বাবার সাথে আপনার সম্পর্ক হলো রক্তের, কারণ আপনার বাবাই আপনাকে পৃথিবীতে আনছে, তার জিনটা আপনি কি করেন? তার জিনটা আপনি নিজের মধ্যে গ্রহণ করেন, তার রক্ত আপনার শরীরের মধ্যে বহে। আপনার মা, তার সাথে ব্লাডের সম্পর্ক। আপনার ভাই, তার সাথে আপনার ব্লাডের সম্পর্ক। আচ্ছা, ছেলের সাথে বাপের কি সম্পর্ক? রক্তের সম্পর্ক। রক্তের সম্পর্ক। হালা হমন্দির লাগে দুলাভাইয়ের কিসের সম্পর্ক? বিবাহের সম্পর্ক। বৈবাহিক সম্পর্ক। বুঝা গেছে? হালা হমন্দি এর কি? হালা হমন্দি বুঝেন না? জি। এই হ্যাঁ হালার হ্যাঁ বুঝছি। হালার হমন্দির মধ্যে বড় কেডা? শালা। শালানি বড়। না না, না ওই সম্বন্ধী। যে সরি, সম্বন্ধী। সম্বন্ধী বড়। সম্বন্ধী বড় মানে বইয়ের বড় হইলে এটারে সম্বন্ধী কয়, আর ছোট হইলে এটা ছোট হালা হলে। কয়। শালা না হালা। হ্যাঁ হ্যাঁ, শালা। আর তাহলে তাহলে হালার পুত হালা মানে কি? এর বিশ্লেষণ হবে। হালার পুত কেমনে হালা হয়? হালার পুত মানে আমার শালার পুত, সে আবার আমার কিভাবে শালা হয়? এটা সম্ভব? কথার বাক্য বলে। ও হইতে পারে না। আচ্ছা যাই হোক। সামার সোশ্যাল, কিছু সম্পর্ক আছে সামাজিক। লাইক কিরকম সোশ্যাল সম্পর্কগুলো কিরকম? যেমন দা ওয়ান উই হ্যাভ উইথ ফ্রেন্ডস, এই যে আমাদের বন্ধুদের সাথে আমাদের যে সম্পর্কটা থাকে, এটা কি রক্তের সম্পর্ক? এটা কি বৈবাহিক সম্পর্ক? না। বলছে এই সম্পর্কটা কি সম্পর্ক? সামাজিক। সামাজিক সম্পর্ক। এন্ড সাম আর মেড ইন স্কুল, কিছু সম্পর্ক আমাদের কোথায় হয়? স্কুলে। স্কুল। স্কুল হয়। হয় আর উই ফর্ম ক্লোজ ফ্রেন্ড, যেখানে আমরা কি বানাই বলো তো? স্কুলের মধ্যে আমরা কি বানাই? ফ্রম মানে বানানো। ক্লোজ বন্ড বানাই, যেখানে আমরা একবার আত্মার কিছু দেখবে বান্ধবী বান্ধবীর যে সম্পর্ক, ক্লোজ বন্ড, এখানে আমাদের আত্মার বন্ধন হয়। ক্লোজ বন্ড মানে কি? বন্ড মানে বন্ধন, ক্লোজ মানে একবারে আত্মিক বন্ধন হয়। কার সাথে হয়? উইথ ক্লাসমেটস। কার সাথে হয়? ক্লাসমেটস এর সাথে। আর কার সাথে? এন্ড টিচার্স। যেমন তাহলে তোমাদের সাথে আমার সম্পর্ক কি হবে? তোমাদের সাথে আমার সম্পর্ক হবে আত্মার সম্পর্ক। কিসের সম্পর্ক হবে? আত্মার সম্পর্ক। আত্মার সম্পর্ক। আচ্ছা, এখন পর্যন্ত এতটুকু পড়াইছি, বুঝে গেছে? আচ্ছা, জি রিলেশন। স্যার। এবার রিলেশনশিপ ক্যান অলসো বি ফোস্টার্ড। এবার রিলেশনশিপটাকে কি করা যাইতে পারে? ফোস্টার মানে লালন পালন করা, মানে এই 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 এটাকে কি বলে, নার্সিং করা, বানানো। ইন ওয়ার্ক প্লেস, তাহলে কোথায় আমরা রিলেশনশিপটাকে ভালোভাবে ইয়ে করতে পারি, প্র্যাকটিস করতে পারি বলেন তো? ওয়ার্ক কাজের প্লেস, জায়গায়। কর্মস্থল। কাজের জায়গায়, আমাদের কর্মস্থলে। হুইচ মে কুইকলি চেঞ্জ, এটা খুব দ্রুত কি করতে পারে? হুইচ মে কুইকলি চেঞ্জ ফ্রম প্রফেশনাল টু সোশ্যাল, এটা প্রফেশনাল থেকে কিসে রূপান্তরিত হইতে পারে? সোশ্যাল। ব্যাপারটা সোশ্যাল। বুঝেন নাই। মনে করেন যে আপনি এক জায়গায় কাজ করতে গেছেন, আপনার পাশে যিনি আছে উনার সাথে যদি আপনি খুবই সুন্দর সম্পর্ক গড়ে তোলেন, তাহলে উনি আপনার কি হয়ে গেল বলেন তো? কাজের জায়গায় ছিল বন্ধু। সহকর্মী, হয়ে গেল কি? বন্ধু। আর বন্ধুর সম্পর্কটা প্রফেশনাল থেকে কিসে হয়ে গেল? বন্ধু হওয়া মানে সম্পর্কটা কি? সোশ্যাল, সামাজিক। সামাজিক। আর সে যদি আপনার কাজের মানে হলো কি সহকর্মী হইতো, তাহলে সম্পর্ক থাকতো প্রফেশনাল। তো বলতেছে যে কাজের জায়গাতে যদি আমরা রিলেশনশিপটাকে প্র্যাকটিস করতে পারি, তাহলে এই আমাদের প্রফেশনাল থেকে সম্পর্কটা সোশ্যাল হয়ে যাইতে পারে।
দেয়ার আর রিলেশনশিপ অলসো বিটুইন, তাহলে সম্পর্ক আবার কাদের কাদের মধ্যে আছে? বিটুইন হিউম্যান বিং এন্ড অ্যানিমেল, বলছে মানুষ এবং প্রাণী জগতের মধ্যেও কি আছে? সম্পর্ক আছে। বিটুইন চিলড্রেন এন্ড দেয়ার টয়স, বাচ্চা কাচ্চা এবং তাদের খেলনার সাথেও তাদের কি আছে বলেন তো? তাদের কি আছে? সম্পর্ক আছে। বাচ্চাদের সম্পর্ক। সাথে তাদের কার সম্পর্ক আছে? খেলনার। টয় মানে কি? টয় মানে কি? খেলনা। 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 খেলনা এমন খেলনা যেটার কোনো কি নেই, যেটার কোনো প্রাণ নাই। দ্যাট দে ক্যান নট পার্ট উইথ, এই যে যেটাকে ছাড়া তারা কি করতে পারে না, যেটাকে ছাড়া তারা কি করতে পারে না, আলাদা করতে পারে না। দ্যাট দে ক্যান নট পার্ট উইথ, যেটার সাথে তারা সম্পর্ক কি করতে পারে না, ছিন্ন করতে পারে না। কার আলাদা। সাথে? বাচ্চারা খেলনা থেকে দূরে রাখো আর কি। বাচ্চা থেকে কোন একটা বাচ্চা খেলনা নিয়ে খেলতেছে, তার একটা খেলনা নিয়ে দেখো আর কি, তোমার কি করবে? কি করবে? কথা বলে না। অল দোস রিলেশনশিপ, এই সবগুলো সম্পর্কই কিপস আস ক্লোজ, আমাদেরকে কি করে? আমাদেরকে কাছাকাছি রাখে। টু ইচ আদার, একে অপরের কি কি রাখে? একে অপরের কাছাকাছি রাখে। এন্ড প্রোভাইডস আস, এবং আমাদের মধ্যে বিনিময় করে, সরবরাহ করে অল কাইন্ডস অফ সাপোর্ট, সব ধরনের কি, সব ধরনের সাপোর্ট, সব ধরনের সমর্থন, সব ধরনের সাপোর্ট, লাভ অ্যান্ড এফেকশন, ভালোবাসা এবং স্নেহ। বলছে এই সকল সম্পর্কই একে অপরকে, আমাদেরকে একে অপরকে খুবই কাছাকাছি রাখে। এবং আমাদের মধ্যে কিসের বিনিময় হয়? আমাদের মধ্যে সাপোর্টের বিনিময় হয়, আমাদের মধ্যে ভালোবাসার বিনিময় হয়, আমাদের মধ্যে আদর স্নেহের বিনিময় হয়। এ পার্সন হু হ্যাজ নো ফ্যামিলি, একটা মানুষ যার কোনো পরিবার নাই, ফিলস দ্য পেইন অফ লনলিনেস, সে কি অনুভব করে বলতো? সে কিসের কষ্ট অনুভব করে? সেই একাকিত্বের অনুভব, কষ্টের অনুভব করে। এন্ড আইসোলেশন, আইসোলেশন আর লনলিনেস একই, পৃথক। মানে যে মানুষটার পরিবার নাই সেই জানে একা থাকার কষ্ট, সেই জানে পৃথক থাকার কষ্ট। এই পেইন মানে কষ্ট। তার মানে যে মানুষটার কোনো ফ্যামিলি নাই সেই জানে একা এবং আলাদা থাকার কষ্ট কি জিনিস। দেয়ার ইজ নো ওয়ান টু লাভ টু ক্রাই উইথ, তার কেউই নাই যার সাথে সে যার জন্য যে কাঁদতে পারে, যার সাথে সে হাসতে পারে। বুঝতেছো অর্থ? দেয়ার ইজ নো ওয়ান টু লাভ, তার কেউই নেই যার সাথে সে হাসি ঠাট্টা করতে পারে। অর ক্রাই, যার যার জন্য সে কাঁদতে পারে, যার সাথে কাঁদতে পারে। উইথ হিম অর হার, তার কেউই নেই। হয় উই শেয়ার আওয়ার জয় উইথ সামওয়ান, যখন আমরা আমাদের কি করি, যখন আমরা আমাদের আনন্দগুলো কারোর সাথে ভাগাভাগি করি, ইটস সিম্পলি রিডাবলস, এটা কয় গুণ হয়ে যায়? আনন্দ কয় গুণ হয়? দ্বিগুণ। দ্বিগুণ হয়ে যায়। and and we when suffer a loss, and we suffer a loss, যখন আমরা কি করি? and when we suffer a loss, যখন আমাদের কোনো কি হয়, কোনো ক্ষতি হয়, যখন আমরা কোনো ক্ষতির সম্মুখীন হই। and share our sorrow, যখন আমরা আমাদের দুঃখ কষ্টগুলো কারোর সাথে শেয়ার করি। it lessen, lessen মানে কি করা? হ্রাস করা। কমে যাওয়া। কমে যায়। এটা কি করে? যে আমাদের দুঃখ কষ্টগুলো কমে যায়। রিলেশনশিপ আর থাস, অতএব রিলেশনশিপটা নিডেড ফর আওয়ার ইমোশনাল হেলথ, এটা কিসের কারণে দরকার? আমাদের ইমোশনাল স্বাস্থ্যের জন্য। আমাদের কি স্বাস্থ্যের জন্য? আমাদের ইমোশনাল স্বাস্থ্যের জন্য এই রিলেশনশিপটা দরকার। যখন আমরা আনন্দ কারোর সাথে ভাগাভাগি করি, আনন্দ দ্বিগুণ হয়ে যায়। যখন আমরা আমাদের দুঃখ কষ্টগুলো কারোর সাথে শেয়ার করি, এটা কমে যায়। চিন্তা করো, যে মানুষ যার কোনো পরিবার নাই সেই জানে একা থাকার কষ্ট, সে কারোর জন্য কাঁদতে পারে না, কারোর জন্য হাসতে পারে না, সেই জানে একা থাকার কষ্ট। তাই বলে আজ্ঞা যায় কারো লগে ফিরিত করিয়ে লাইও না, যে আর তো কেউ নাই। ঠিক আছে নি? কিন্তু ইন্সপায়ার লই যাই, আবার ফ্রেম টেম করে ফেলাইও না। কে কে ভাগছে? এখান থেকে ভাবছি ভাগছে হইলো তানহা ভাগছে না। আচ্ছা চলেন। টু বিল্ড রিলেশনশিপ, তাহলে সম্পর্ক করতে, সম্পর্ক বানাইতে উই নিড টু হ্যাভ ট্রাস্ট, আমাদের কি থাকতে হবে? কি থাকতে হবে? বিশ্বাস। বিশ্বাস। এন্ড রেসপেক্ট, এবং কি থাকতে হবে? শ্রদ্ধা। সম্পর্ক করতে হলে সম্পর্কের ক্ষেত্রে ট্রাস্ট থাকতে হবে, রেসপেক্ট থাকতে হবে। কার জন্য? একে অপরের প্রতি। এন্ড লাভ, এবং ভালোবাসা, হোয়ার ইট ইজ নিডেড, যেখানে ভালোবাসা দরকার সেখানে ভালোবাসাও কি থাকতে হবে। উই ক্যান নট বি সেলফিশ, আমরা কি হইতে পারি না? সেলফিশ হইতে পারি স্বার্থপর। না, স্বার্থপর। এন্ড পজিটিভ, পজিটিভ মানে কি বলতো? পজিটিভনেস দেখাই না? পজিটিভনেস দেখায় কিনা? মনে করো যে ওই যে এটা দেখায় হলো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের ক্ষেত্রে দেখ, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের ক্ষেত্রে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের ক্ষেত্রে দেখায় যে এটা আমার, এটা অন্য কারো না। মানে পজিটিভনেস দেখায়, এক ধরনের পজিটিভনেস শো করে। ঠিক আছে? স্যার এটা বাংলা অর্থ কি হবে? এটার বাংলা অর্থ হলো মালিকানা।
পজিটিভনেস মানে হলো কি, এটার মালিক একমাত্র আমি, আর কেউ না। এই জিনিসটা থাকা ঠিক না। কারণ আমার সাথে ডিফারেন্ট ডিফারেন্ট মানুষের সম্পর্ক আছে, বাবার সাথে সম্পর্ক, শুধু তো একজনের সাথে সম্পর্ক না, এরকম পজিটিভনেস থাকা ঠিক না। মানে এটা যদি আরো যদি বলি যে পজিটিভনেস মানে হলো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড প্রতি থাকে না, মানে মেয়েরা তার বয়ফ্রেন্ডকে কারোর সাথে কথা বলতে দেয় না, কারোর সাথে সহ্য করতে পারে না, এটা কি পজিটিভনেস বলে? এটার বাংলা কি হইতে পারে, সুন্দর বাংলা? হ্যাঁ, কথা স্যার বলেন। মালিকানা তো ঠিক আছে। মালিকানাই ঠিক আছে না, ওইটা আমার, ওইটা আর কারণ না, এই তো মেয়েটা এটাই তো বুঝায় নাকি? আচ্ছা যাই হোক। ইফ উই ওয়ান্ট টু এস্টাবলিশ অ্যান ইফেক্টিভ রিলেশনশিপ, যদি আমরা কোনো একটা আসল সম্পর্ক তৈরি করতে চাই, ইফেক্টিভ রিলেশনশিপ মানে কার্যকরী, ইফেক্টিভ মানে কার্যকরী, বাট কোয়াইট অফেন, কিন্তু অধিকাংশ সময় উই সি পিপল কোয়ারেলিং, মানুষ কি করে, অধিকাংশ সময় আমরা কি কি দেখি, মানুষ কি করে, দ্বন্দ্ব, ঝগড়াঝাটি করে, ঝগড়া। এন্ড ফাইটিং, এবং সুলাসুলি করে আর কি। ফাইটিং মানে এখানে মেয়েদের জন্য হলে হবে কি, মেয়ে মেয়ে লাগলে কি ছোলাছুলি, হবে? সুলাসুলি। ছেলে ছেলে লাগলে কি হবে? মারামারি, মারামারি। ঘুষাঘুষি। ফাইটিং উইথ ইচ ঘুষাঘুষি। আদার, একে অপরের সাথে, হুইচ অনলি ব্রিংস মাইজারি, এই সুলাসুলি করলে, মারামারি করলে দিন শেষে কি হয়, ব্রিংস, এটা কি কি আমাদের মধ্যে কি নিয়ে আসে? কি নিয়ে দুঃখ আসে? নিয়ে আসে। দুঃখ নিয়ে আসে, এন্ড লস এট অল, বলতে দুর্দশা। এটা দুর্দশা দুঃখ ছাড়া আর কিছুই না। আমি তো আপনাদেরকে গল্পটা সুন্দর করে পড়াইলাম, এমন কোন জায়গা আছে যে বুঝেন নাই? স্যার ফোস্টার অর্থ কি বলছিলেন? তার অর্থ হইলো, এই যে পোস্টার ক্লাস, আপনারা কখনো ইয়ে খান নাই পোস্টার ক্লাস? এই পোস্টার ক্লাস ট্যাং কখনো খান জি, নাই? ট্যাং ট্যাং ট্যাং, ট্যাং খাননি? ট্যাং ট্যাং বুঝেননি? ওই যে ট্যাঙ্ক তো খাই। ওই দুলারে গেটের মধ্যে যে পোস্টার ক্লাস, মানে পোস্টার মানে লালন পালন করা, বাচ্চা লালন পালন করে না? আচ্ছা, বাচ্চা লালন পালন মানে কি জি, লালন পালন বুঝেননি? না বুঝেন না, নার্চারিং করা আর কি। এবার বুঝছেন? এমন কোন জি। শব্দ আছে যে এখানে আপনাদের বুঝতে হবে, বুঝেন নাই? তো আশা করি গল্পটা বুঝাইতে পারছি। অ্যাফেকশন অর্থ কি বলছিলেন? অ্যাফেকশন হচ্ছে স্নেহ, আদর। স্নেহ, আদর, স্নেহ, অ্যাফেকশন, অ্যাফেকশন। জি, ঠিক আছে, ইয়েস। মানে ফন্ড আর কি, ফন্ডনেস, কারো প্রতি আপনার ফন্ডনেস। ফন্ডনেস মানে বুঝেন তো নাকি? কোন শব্দ না বুঝলে বুঝিয়েন। অ্যাফেকশন, আদর, স্নেহ যদি না বুঝেন তাহলে কি বুঝবেন? এই পৃথিবীতে এগুলো ছাড়া আর আছে কি? প্রেম করেন? আপনি তো না স্যার বুঝছি। হুজুর মানুষ, প্রেম করেন কি না? না না স্যার, এগুলো করি না। এগুলো করেন না, আচ্ছা। তাহলে আমরা কি এটা বুঝছি? সামনে কি আগাইতে পারি? হ্যাঁ, আগাইতে পারি। স্যার ওই যে কোশ্চেন গুলো একটু করেন, চলেন ডিসকাস চলেন, করেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলেন, এটা ভালো কথা বলছেন। আচ্ছা, তাহলে এখানে বলছে হোয়াই ইজ রিলেশনশিপ সো ইম্পর্টেন্ট। রিলেশনশিপ ইজ সো ইম্পর্টেন্ট বিকজ অফ আওয়ার মেন্টাল অ্যান্ড ইমোশনাল হেলথ। এটা কিসের জন্য দরকার? আমাদের মেন্টাল এবং ইমোশনাল হেলথের জন্য দরকার। এটাকে যদি আরো ব্যাখ্যা করতে চান, হোয়েন উই ফেস, হোয়েন উই, শুনতেছেন আমার কথা আপনারা? আমি যেভাবে বলতেছি শুনেন। হোয়েন উই শেয়ার আওয়ার জয় উইথ সামওয়ান, ইটস সিম্পলি রিডাবলস, এটা বলা ছিল না গল্পের মধ্যে? যখন আমরা আমাদের জয়গুলো কি করে, হোয়েন উই শেয়ার আওয়ার জয় উইথ সামওয়ান, ইটস সিম্পলি রিডাবলস। হোয়েন উই শেয়ার আওয়ার সরো উইথ সামওয়ান, ইট লেসেন। This simply means that relationships are required for our mental and emotional health. বুঝা গেছে নাকি বুঝা যায় না? আবার একটু বলেন। Why relationship is required? কেন রিলেশনশিপ দরকার? রিলেশনশিপ is required for our mental and emotional health. আরো যদি বলতে চাই, আরো যদি আমরা বলতে চাই, when we face any joy, when we share our joy with someone, our joy becomes double. আমাদের জয়গুলো কি হয়ে যায়? দ্বিগুণ হয়ে যায়। And when দ্বিগুণ we হয়ে যায়। share our sorrow with anyone, it started diminishing. এটা কি করা শুরু করে? এটা ডিমিনিশ করা শুরু করে। It lessen, it decrease, এটা ডিক্রিজ করা শুরু করে। So we can say that relationship is needed for our emotional health. আচ্ছা, what different types of relationship are there? There are many kinds of relationship, in terms of blood, in terms of marriage, social, professional, হয়ে গেছে তাহলে? ফ্যামিলিয়ার। ফ্যামিলিয়ার, সবগুলো বলছি, হয়েছে?
হ্যাঁ জি হোয়াট হ্যাপেন্স টু এ পারসন হু হ্যাজ নো ফ্যামিলি? একটা মানুষ যার ফ্যামিলি নেই তার সাথে কি ঘটে? এ পারসন হু হ্যাজ নো ফ্যামিলি নো দ্য পেইন অফ লনলিনেস অ্যান্ড আইসোলেশন। সে কি জানে? সেই একাকিত্ব এবং আলাদা থাকার কষ্ট বুঝে। এ পারসন হু ডোন্ট হ্যাভ এনি ফ্যামিলি নো দ্য পেইন of loneliness and isolation because he don't have anyone to cry with, he don't have anyone with whom he can share his sorrow or joy, he don't have anyone with whom he can laugh at। তার মানে তার কেউ নাই যার সাথে সে হাসতে পারে, কাঁদতে পারে, বসতে পারে, তার আনন্দ দুঃখ কষ্ট শেয়ার করতে পারে। বুঝা গেছে? তার সাথে কি ঘটে সেই জানে, কষ্ট। তার 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 সাথে যা ঘটে তাহলে শুধু কষ্ট। হোয়াট আর সাম অফ দ্য প্রি কন্ডিশন অফ গুড রিলেশনশিপ? ভালো সম্পর্কের, গুড রিলেশনশিপের, ভালো একটা সম্পর্কের পূর্ব শর্ত কি কি? একে অপরের প্রতি কি থাকতে হবে? দ্য প্রি কন্ডিশন অফ গুড বিশ্বাস শ্রদ্ধা, রেসপেক্ট, ট্রাস্ট। দ্য প্রি কন্ডিশন অফ গুড রিলেশনশিপ ইজ টু হ্যাভ ট্রাস্ট, is to have ট্রাস্ট trust রেসপেক্ট and respect for each other, and also love where it is required। এবং ভালোবাসাও থাকতে হবে যেখানে ভালোবাসা দেখানোর দরকার। বুঝা গেছে? আরো জিনিস আছে। দেয়ার আর অলসো প্রি কন্ডিশন, উই কান বি সেলফিশ। আমরা কি হইতে পারবো না? সেলফিশ হইতে পারবো না স্বার্থপর হতে পারবো না। এবং স্বার্থপর হইতে পারবো না, এবং উই ডোন্ট হ্যাভ দ্য কোয়ালিটি অফ পজিটিভনেস। আমাদের মধ্যে কি থাকা যাবে না? পজিটিভ নরমাল। পজিটিভনেস থাকা যাবে না। তো আমি আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি। আর কোনো ইয়ে লাগবে? আর লাগবে? আর আলোচনা লাগবে? এই না প্রশ্নগুলোর আলোচনার দরকার আছে? না আশা আশা করি নাই। এখানে মনে হয় একটা কবিতা আছে, কবিতা তো পড়াবো না। স্যার কবিতা কি আসে না? কবিতার আলাদা ক্লাস হবে। কবিতা তো এটা আমার পড়ানোর জিনিস না, যদিও তোমরা তারপরও বলো, তার মানে এগুলো কবিতার, সব কবিতার আলাদা ক্লাস হবে। আচ্ছা। ঠিক আছে? কবিতার কি হবে আলাদা। এই মাদার, কবিতা তো মানে সামারিতে আছে। হ্যাঁ হ্যাঁ, কবিতা সামারিতে মাঝে মধ্যে আসে। যদি আপনারা চান, ইফ ইউ উইশ টু সি মি, আপনারা যদি আমাকে দেখতে চান, যে কবিতা পড়াইতে চান আমাকে দিয়ে, ইফ ইউ মেক মি মানে হলো টিচ কবিতা, তাহলে কবিতা পড়াইলাম, সমস্যা কি? আবার মনে করেন না যে কবিতা পারি না। চলেন তো আমরা এখন কি পড়বো। এটা কিন্তু এবার পরীক্ষায় আসছে, মাদার ইন ম্যানভেল, এখান থেকে একটা পরীক্ষা বিসিএস এ আসছে একটা প্রশ্ন। আপনারা জানেন এই জায়গা থেকে এইবার বিসিএস 46 বিসিএস এ মানে হলো কি, কি রে, এটা এত ছোট কে? এটা তো বিশাল গল্প ছিল, এটা ছোট কে? এটা কি ছোট করে ফেলছে নাকি? মানে একটা অথর সম্পর্কে বলছে, গল্প তো মনে হয় আরো নিচে, এই যে মাদার ইন ম্যানভেল। তো এটা অনেক বড় হয়তো। এটা আপনাদের আছে তো নাকি? হ্যাঁ আছে। জি অনেক বড় গল্প, আস্তে আস্তে পড়ি, মজা পাবেন। একটা গল্পই তো পড়বো বসে বসে নাকি? আপনারা কি পড়ছিলেন এই গল্পটা কেউ? না স্যার আমি পড়ি না। বলছি, কেউ কি পড়ছেন এই গল্পটা, মাদার ইন ম্যানভেল আমি গল্প? বলছি, হুম? আমি যদি পড়ে থাকেন তাহলে খুব মজা পাবেন। আমরা একটু রসকস দিয়ে একটু কি করার চেষ্টা করব, মানে হলো এই এটাকে কি বলে, করার চেষ্টা করি। একটু রসকস, একটু ভালোবাসা, আবেগ, দ্য মাদার ইন ম্যানভেল, একটু আবেগ টাবেগ মিশাইয়া একটু পড়ার কি করব, চেষ্টা করব। আপনারা আমাকে কি করবেন, আপনারা আশা করি আমার সাথে থাকবেন এই মাদার ইন ম্যানভেল যখন পড়বো। ঠিক আছে? চলেন তো পড়া শুরু করি মাদার ইন ম্যানভেল। এটা গল্পের নাম, লিখছে কি? আর কে রলিং লিখছে কি? আর কে রলিং, এটাও পরীক্ষায় আসে। মাদার ইন ম্যানভেলের লেখক কে? আর কে রলিং। অরফানেজ মানে কি জানেন? এতিমখানা। এতিমখানা। তাহলে দ্য অরফানেজ, এতিমখানা। এতিমখানাটা কোথায় অবস্থিত আমরা জাস্ট পিকচারাইজ করব। এটা যখন পড়বো মাদার ইন ম্যানভেল, জাস্ট পিকচারাইজ করবো এতিমখানাটা কোথায় বলেন তো, কোথায় অবস্থিত এতিমখানাটা? ক্যারোলিনা মাউন্টেন্স। পাহাড়ের উপরে। ক্যারোলিনা মাউন্টেন, পাহাড়ের উপর একটা এতিমখানা। জাস্ট সিনারিটা চিন্তা করেন। এবার লেখক বলতেছে, আই ওয়াজ দেয়ার ইন দা অটাম। অটাম মানে কি? অটাম মানে শীতকাল। ওই যে হ্যাঁ, বলতেছে এই পাহাড়ের মধ্যে শরৎকালে আমি কি, সরকার। এই হ্যাঁ শরৎকালে এই পাহাড়টার মধ্যে আমি গেছিলাম। আই ওয়ান্টেড হোয়াইট, আমি কি রকম জায়গা পছন্দ করি? আমরা কিন্তু সরাসরি অর্থ করব শান্ত। না।
আমি সরাসরি অর্থ করব না, ওয়ান পানি চাওয়া, কিন্তু এখানে ওয়ান পানি আমি চাই, পছন্দ করি। কিরকম জায়গা? একবারে নিশ্চুপ, শান্ত। আইসোলেশন মানে আলাদা, যেখানে অন্য কোনো মানুষ নাই। টু ডু সাম ট্রাবল সাম রাইটিং, আমি কি জন্য এরকম জায়গা পছন্দ করি? কারণ আমি লেখালেখি করি তো। এই আমার যে কিছু জটিল লেখালেখি আছে, যে লেখালেখিগুলোর জন্য নির্জন পরিবেশ দরকার, যে লেখাগুলো লেখির জন্য কোনো মানুষের তো আশেপাশে মানুষ থাকা যাবে না, কারণ আমাকে অনেক চিন্তা করতে হয়, ভাবতে হয়, বলতেছি এরকম জটিল কিছু লেখালেখির জন্য আমার এরকম নির্জন, পৃথক, আলাদা জায়গায় থাকতে আমি কি করি? পছন্দ করি। সে কি করতেছিল? সে মনে মনে আই ওয়ান্টেড, আমি মনে মনে খুঁজতেছিলাম মাউন্টেন, এরকম কোন পাহাড়ি জায়গা, মাউন্টেন এয়ার, পাহাড়ের বাতাস, টু ব্লো আউট, যে বাতাসগুলো বয়ে যাচ্ছে, দ্য ম্যালেরিয়া ফ্রম লং টাইম ইন দ্য সাবট্রপিক্স। এটা বুঝেন? এই কথাটা বুঝেন? এটা বুঝেন? না। কি বলেন ট্রপিক? হায় রে, কে কে পড়ছে এটা? আমি বলছিলাম। তার মানে এখানে এটার অর্থ কি? এই আই ওয়ান্টেড মাউন্টেন এয়ার টু ব্লো আউট দ্য ম্যালেরিয়া ফ্রম টু লং এ টাইম ইন সাবট্রপিক্স, এটার অর্থ কি? মানে ওই সময় এই ইয়াতে মানে তাদের কবিদের এলাকাতে যথাসম্ভব মানে ম্যালেরিয়া জাতীয় কিছু ছিল সব বুঝায় নাকি? বলি, বুঝায় বলি, তারে বলে দিও সে যেন আসে না আমার দ্বারে। গানটা শুনছেন আপনারা? এই গান না। এই গান শুনছেন কিনা? শোনো গো দক্ষিণ হাওয়া, প্রেম করেছি আমি। বলেন তো আমাদের হ্যাঁ, এখানে এটা ঠিক। আমরা কেন দক্ষিণ হাওয়া বলি বলেন তো? বঙ্গোপসাগর আমাদের কোথায় অবস্থিত? বঙ্গোপসাগরের অবস্থান কোথায়? আমাদের দক্ষিণ দিকে না? হ্যাঁ, তার মানে আমাদের এখানে বাতাস কোন দিক থেকে আসে? দক্ষিণ দিক। দক্ষিণে। দক্ষিণ বাতাস। এই জন্য আমরা বলি কি, গান, আমাদের গানটা হয় কি, শোনো গো দক্ষিণ হাওয়া। আর আটলান্টিক মহাসাগর আমেরিকার কোন দিকে অবস্থিত বলেন? স্যার পশ্চিম, জানি না। পশ্চিম দিকে অবস্থিত। কি জানো? আটলান্টিক মহাসাগর আমেরিকার কোন দিকে অবস্থিত? পশ্চিম দিক। এই জন্য তারা যদি কোনো গান বানায় তাহলে কি গান হবে? দক্ষিণ হাওয়া হবে নাকি পশ্চিমা হাওয়া হবে বলেন? পশ্চিমা হাওয়া। পশ্চিমা হাওয়া। বুঝে গেছে? আচ্ছা, এখানে এটা এখানে হলো এই সাব ট্রপিক্স মানে হলো উপক্রান্তীয়। উপক্রান্তীয় মানে হলো কি, বলতেছে যে আমি ওই বাতাসগুলোই চাচ্ছিলাম যেগুলো উপক্রান্তীয় অঞ্চল থেকে পাহাড়ের মধ্য দিয়ে বয়ে যাচ্ছে। সাথে বয়ে নিয়ে যাচ্ছে কি? সাথে বয়ে নিয়ে যাচ্ছে ম্যালেরিয়া রোগ বালাইয়ের মতো কি, এই রোগ বালাইকেও বয়ে নিয়ে যাচ্ছে সাথে করে। অর্থটা ধরতে পারছেন কিনা আমাকে বলেন? হুম? হ্যাঁ স্যার পারছি। আরেকবার বলবেন? মানে আমি ওই বাতাসটাই চাচ্ছিলাম পাহাড়ের বুকে, কোন বাতাসটা? যেটা উপক্রান্তীয় অঞ্চল থেকে কি করতেছে, উপক্রান্তীয় অঞ্চল থেকে দীর্ঘ সময় ধরে বয়ে আসতেছে পাহাড়ের বুকে বেয়ে। এবং ম্যালেরিয়া মূলত একটা, ম্যালেরিয়া রোগ কি কারণে হয়? ওই যে একটা জীবাণুর কারণে, প্লাজমোডিয়াম ভাইরাক্সের কারণে। ভাইরাসের কারণে। বলতেছে যে এটা থাকলে ম্যালেরিয়াটাকেও সে সাথে করে নিয়ে চলে যাচ্ছে বাতাস। আই ওয়াজ হোমসিক টু, বলতেছে হোমসিক মানে বুঝেন? কেউ একজন, ক্যান এনিওয়ান অফ ইউ টেল মি হোয়াট ইজ অ্যাকচুয়ালি মিন বাই ভারী হোমসিক? কাপড়। মানে গড় কোনো আর কি, গড় কোনো বুঝেন? এতে তো জীবনও বাইরে না এতে। আচ্ছা, বেড়িয়েতের কোড়ার ভিতরে লু এটায়, এ কথা বুঝেননি? জি। এটা বুঝেন মানে কেন? আমাদের আঞ্চলিক ভাষা, এতে বেড়িয়েতে আচরের তলে থায় জি। হারাতে, এতে গড়ের তুন বাহার হয় না, এত হইলো মানে হইলো এই, এ কথা বুঝেন? জি। বুঝেন? বলতেছে যে, লেখক বলতেছে যে আমি ঘরে থাকতে বেশি পছন্দ করি, আই অ্যাম হোমসিক টু। আমার বাইরে তেমন একটা কি লাগে না, আই ডোন্ট ফিল কমফোর্ট আউটসাইড, আমার বাইরে ভাল লাগে না, আমার ঘরের মধ্যে থাকতে কি লাগে, ভাল লাগে। আপনারা 10 মিনিট পরে কানেক্ট করিয়েন, বাকি 40 মিনিটে শেষ করে দিব এটা। 10 মিনিট পরে কি করিয়েন, কানেক্ট করিয়েন।